পৃথিবীর প্রাচীনতম এবং অন্যতম রহস্যময় সভ্যতা হিসেবে পরিচিত মিশর। তবে এই ভূখণ্ডটি ইংরেজিতে ইজিপ্ট এবং স্থানীয়ভাবে মাসর বা বাংলায় মিশর এই দুটি ভিন্ন নামে পরিচিত। এই নামের ভিন্নতার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, সাংস্কৃতিক আদান-প্রদান এবং ভাষাগত বিবর্তনের এক ফ্যাসিনেটিং গল্প। মূলত প্রাচীন মিশরীয়রা তাদের দেশকে কেমেট নামে ডাকত, যার আক্ষরিক অর্থ কালো ভূমি। প্রতি বছর নীল নদের বন্যায় জমা উর্বর কালো পলিমাটির কারণে এই নামকরণ করা হয়েছিল, যা কৃষিক্ষেত্রে সমৃদ্ধির প্রতীক ছিল। এই নামটি মিশরের কৃষিভিত্তিক জীবন এবং প্রাকৃতিক সম্পদের সাথে গভীরভাবে জড়িত ছিল। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে যখন গ্রিকরা মিশরে প্রবেশ করে, তখন তারা প্রাচীন এই নামটিকে গ্রহণ করেনি। পরিবর্তে তারা মেমফিস নগরীকে কেন্দ্র করে তাদের প্রশাসনিক কার্যক্রম শুরু করে। মেমফিসের স্থানীয় নাম ছিল উৎকাত বা পতাহ বা পা, যার অর্থ পাতা দেবতার আত্মার প্রাসাদ বা পাতাহের মন্দির। পাতা ছিলেন সৃষ্টি এবং কারিগরদের দেবতা, এবং মেমফিস ছিল তার প্রধান উপাসনাস্থল। গ্রিকরা এই দীর্ঘ নামটির উচ্চারণ করতে অসুবিধায় পড়ে এবং এটিকে সহজ করে আইজিপ্টোস করে তোলে। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে এই আইজিপ্টোস শব্দটি লাতিন ভাষায় এজিপ্টাস হয়ে পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অবশেষে আধুনিক ইংরেজিতে ইজিপ্ট নামে প্রতিষ্ঠা পায়। অন্যদিকে মিশরীয়কে প্রতিবেশী সেমিটিক ভাষাভাষী জনগোষ্ঠী যেমন মেসোপটেমীয়রা এবং হিব্রুরা অনেক আগে থেকে এই অঞ্চলকে মিসরু বা মিশর নামে চিনত। এই সেমিটিক শব্দটির মূল অর্থ ছিল সীমান্ত এলাকা বা দুটি সীমান্ত। বাইবেলে হিব্রু ভাষায় এর দ্বিবচন রূপ মিৎসরাইম নামটি ব্যবহৃত হয়েছে, যা সম্ভবত উচ্চ মিশর এবং নিম্ন মিশর উভয়কেই নির্দেশ করত এবং কয়েক শতাব্দী ধরে টিকেছিল। প্রায় ১ সহস্রাব্দ পরে ৬৩৯ থেকে ৬৪২ খ্রিস্টাব্দে যখন আরবরা মিশর জয় করে, তখন তারা ইউরোপীয়দের দেওয়া ইজিপ্টাস নামটি বর্জন করে। পরিবর্তে তারা ঐতিহ্যবাহী সেনেটিক নাম মিশর বা স্থানীয় আরবিতে মাসর নামটি পুনরায় প্রচলিত করে। বর্তমানে এটাই দেশটির সরকারি নাম। আজও বিশ্বের এই দুটি ভিন্ন নামের ব্যবহার পরিলক্ষিত হয়। পশ্চিমা দেশগুলো সাধারণত ইজিপ্ট নামে দেশটিকে সম্বোধন করে, যেখানে মধ্যপ্রাচ্য, তুর্কি এবং স্থানীয় মিশরীয়রা তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে মিশর বা মাসর নামটি ব্যবহার করে। এমনকি আধুনিক মিশরীয় সমাজেও ইজিপ্ট শব্দটি প্রায়শই পশ্চিমা প্রভাবিত জীবনধারা বা অভিজাত শ্রেণীর পরিচায়ক, আর মাসর শব্দটি দেশের বৃহত্তর সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সংগ্রামকে প্রতিফলিত করে। এইভাবেই একটি দেশের নাম তার দীর্ঘ ও জটিল ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন স্তরকে ধারণ করে।